যেন ইমাম সাহেবরে আমরা সারাই রুটিন করিয়া সপ্তাহ বা 15 দিনে বা 20 দিনে একদিন রুটিন আইল বড় মেহনত করিয়া আমরার মা বোন হকলে খানির ইন্তজাম করিয়া দেই। এটার মধ্যে একটা সব পাইবে, এটা একটা মেহমানদারি। আল্লাহর বন্দেগানের জন্য মিয়া সাহেবরে আমরা দেই। আমরার মহল্লার পক্ষ থেকে কোনো দাবি থাকে না যে তুমি সাহেবের ডিউটি করডা। এটার পরে আপনার বাড়ির যে কোনো সময় একজন কুটুম আসছেন, যে কোনো বাইরে একজন মেহমান আসছেন, আসার পরে যদি যতটুক সম্ভব যদি আমরা মেহমান নওয়াজি করে আমার নবীর একটা সুন্নতরে আমি আদায় করলাম। আর যে মানুষের নবীর সুন্নতরে পালন করব, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, কোনো আমার উম্মত হলে যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে সে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার সুন্নতরে যে মহব্বত করলো, যে আমারে মহব্বত করলো, কিয়ামতের দিন সে আমার সাথী হইয়া সে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর লাগি নবীর সুন্নতের উপর আমরা আমল করতাম। মিসওয়াক করা হইল কে সুন্নত। নবীজি ফরমাইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমায় আমার উম্মতকলর কষ্ট হইব, নতুবা তাদের জন্য প্রায় ওয়াজিব করিয়া দিলাইলা মনে হইলা মনে হর ওয়াক্ত নামাজের আগে তুমি তানে কি করো, মিসওয়াক করো। আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া পড়ো। হর ওয়াক্ত মিসওয়াক করো। ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ ইমাম আবু হানিফার কওল হইল গিয়া ওয়াজুর আগে, আর ইমাম শাফি সাবর কওল হইল গিয়া নামাজের আগে। এর লাগি যারা শাফি সাবরে মানচর ইমাম হিসাবে এরা দেখবা অজুর পরে নামাজের আগে মিসওয়াক করডা। আর আমরা আবু হানিফার কওল হইল গিয়া অজুর আগে তুমি তান মিসওয়াক করো। মিসওয়াক এমন একটি সুন্নত, যে সুন্নত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি দায়ম করতে পারে, মিসওয়াক করনেওয়ালার মৃত্যুটা মৌটটা ইমানি মত নসিব হইব। এর লাগি এত বড় একটা নবীর সুন্নত আমরা প্রত্যেকের গড় বাবা কলগেট থাকে, আমরার গড় ব্রাশ, অধিকাংশ ব্রাশ থাকে, কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরার মুসলমানের গড়ের মধ্যে প্রায় গড় মিসওয়াক নাই। ব্রাশ একটার পর একটা আনোর অন্যনা না হয়ে যায়। ব্রাশ তো দরকার, প্রয়োজন। আপনি দাঁত পরিষ্কার করতা, মুখ পরিষ্কার হইতো, ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, ঠিক আছে। মুখে যদি দুর্গন্ধ হয় এমনিও মানুষও আপনারে ভালো হইতো না, ফরিস্তাও দূরে সরিয়া থাকবা। তবে ব্রাশ বিভিন্ন জিনিস ব্যবহার করে, কিন্তু মিসওয়াক আমরা ব্যবহার করি না সবসময় ভারতা না। তবে বাথরুমও গড়ো এগুড়া হোক, মাঝে মধ্যে দেখে আস্তে আস্তে আদত হইব গড়ো, কিন্তু মিসওয়াক থাকতো আমরা প্রত্যেক। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করি আমরা মুসলমান মাথার চুল যে গেছেন সুন্নতি তরিকা চুলগুলা খাটো হইতো বাবা। মাথার চুলের মধ্যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ ডিজাইন দেখা যায়। ওরে আল্লাহর বন্দেগান, চুল নেওয়ার ডিজাইন আমাদের মধ্যে বিলকুল আর হইতো না। আমরা মুসলমানের আওলাদ, আমরা মুসলমান হল। এর লাগি দয়া করিয়া চুলোর ডিজাইন খেয়ে কষলো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাব দেখলাম ফেরাউনে খুব বেশি চুল দিয়ে একটা ডিজাইন করত, তার মধ্যে 2টা খাসিয়ত আসলো। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো। একটা হইল চুল আগে দিয়া রাখতো, ডিজাইন করতো খোহাল গুড়িয়া। আর 2 নম্বর আইল গিয়া ফেরাউনে খাফড় কুলিয়া ওলা বুতাম কুলিয়া খুব বেশি গুড়িত, মানে তার বুক বার করিয়া শক্তিবাজ মানুষ দেখাইবার লাগি সব সময় বুক কুলিয়া খাফড় সরাইয়া বুতাম কুলিয়া বুক বার করিয়া শক্তিবাজ পাওয়ার দেখাইয়া ফখর করিয়া জমিন চলত। এর লাগি এই 2টা বুড়া খাসিয়ত আমরা খেওরের মধ্যে এটা থাকতো না। চুল সামনে দিয়ে কপাল গুড়িয়া চুল না, আর 2 নম্বরে বুতাম কুলিয়া আমরা কাপড় পরিধান করতাম না। এই 2টা খাসিয়ত আসলো কার মধ্যে বলে ফেরাউনের মধ্যে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমায়েন কালা তুতিমুত তুআম মানসরে খাওয়ানি ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ফরিসফা কিংবা তো না হও তুমি দাইন সালাম করিও। এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ। বুখারী শরীফের অন্য হাদিস
হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টি হক আছে। এর মধ্যে একটা হক হইল মুসলমানে যখন সালাম করব তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করা। 2 নম্বর হইল ইয়াদাতুল মারিজ, আমরা বেমারির খবর পাওয়ার লগে লগে বেমারি দেখার যাওয়া। ইয়াদাতুল মারিজ, বেমারিরে দেখার যাওয়া নবীর এক সুন্নত। আর 2 নম্বর হইল গিয়া মুসলমানের হক। আপনার বাড়ির প্রতিবেশী মানুষ একজন বেমারি আপনি দেখার যাইতা, নবীর একটা সুন্নত। বেমারি দেখার পরে বেমারিরে সান্ত্বনা দিতা আপনি, তবে একটা দোয়া যদি পারন পড়ার চেষ্টা করবা। এটা আঞ্চন শামেশ অবস্থানের আলা হজরতর লেখা সেই কিতাবও দেখলাম। বুখারী শরীফে জিলদে সানির মধ্যে সেই দোয়াটা আঞ্চন। ওরে আল্লাহর বন্দেগান, কোন বেমারি দেখার লগে লগে যদি পারন এই দোয়াটা পড়ি লইতাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বেমারি দেখা মাত্রই দোয়া পড়িলে যে ধরনের বেমারি দেখছন এই বেমার আপনার শরীর আল্লাহ আর দিত না। সুবহানাল্লাহ। এর লাগে কত ধরনের বেমারি আমরা দেখা যাই, ওই দোয়াটা আমরা শিকার চেষ্টা করতাম। এই বেমারি দেখেও দোয়াটা আমরা পড়িতাম। আর বেমারি দেখিয়া বেমারিরে ডর ডাকাইতাম না। আমরা বেমারি দেখা শেষ হইল আমরা কিছু নিয়মের উল্টা করি। বেমারি খবর পাইলাম বেমারিয়ে খাইন কিতা খাইন, ওখান জানিয়া তান লাগি তান যে পছন্দনীয় বা ডাক্তারে যেটা কইছে ওটা লইয়া যাইতাম, বেমারিরে নিয়ে খাওয়াইতাম। বেমারি দেখা সুন্নত সোয়াবর গাছ। আমরা বেমারির লাগি কিচ্ছু জিকানি নাই, বেশ করি আপেল আঙ্গুর লইলাম, ইটা গেলে শোনা যায় সব নিষিদ্ধ। ডাক্তারও কইছে আপেল না, আঙ্গুর না, অ্যাসিড হয়ে যাব, আম না। আমরা ওটা লইয়া যাই, ও গরর সারাই খাইন নানি, আচ্ছা হাক্কা বালা। বেমারি যেটা খাইন ইটা কেউ নিসলেন, ই খবরও নাই। এর বাদ দেখা দেখি শেষিয়ার লগইবা তে বাইসাব যাই আর কি আল্লাহর আল্লাহ বহুত তানু মাতিছি ইটা উঠাম। যখন জান বেমারির আর হুশ জায়গাত রইব, কইবা আমারে বক্সাই লিতাম মানে আমি আর বাঁচতাম বুঝতাম না ওলা রে। ইটা কথা করেন কিছু মানুষে ডর ডাকাইলেন, বেটি মানুষও করেন, বেটা মানুষও করেন। কোনো সময় মানুষে ভাই ফাজিল মাতি দিন। ও তো আমরার বাড়ির দক্ষিণে বর্ডার সাইটে একবার একটা গন্ডগোল হয়েছিল। বর্ডার সাইটে আগে আগে কোনো সময় গুলির অর্ডার দিত। তো বহুত আগের ঘটনা হয়ে 25 বছর আগর কম হইতো না। ওই সময় আমরা দেখাত গেছি এক মানুষের খালিরই বা বিএসএফে গুলি করছে। বর্ডারও পাইছে, আনলিগেল পাইছে, অবৈধভাবে পাইছে, আইনত তাই দোষী, যার কারণে গুলি করছে, হত্যা করছে। কিন্তু কোনো সরকারের মানুষ বর্ডারও তান্ডে পাইছে, তান্ডে মারছে, এটা এমন কোনো যায় আসে না। তবে দেখাত গেছেন প্রচুর মানুষ, আমরাও গেছি দেখাত। এক মেয়ে মানুষে মহিলা মানুষে গিয়া কইতরা ওদিকে দেখছেন গুলি পড়ছে, কইতরা আল্লাহ বাঁচাইছে যদি চকু বা পড়তো। আচ্ছা হইন যায় মানুষ মরিয়া শেষ, আল্লাহ বাঁচাইছে যদি চকু বা পড়তো। এর লাগি ওলা কোনো মাত আছে যে তা মাতর অর্থ ঠিক নাই, আমরা কোনো জাত মিল নাই। আমরা দেশত কিছু জিনিস প্রচলন হয়ে গেছে। তোরা আগে মাতিছি টিফিনের মাত, কই নানি মেসাব টিফিনের খানা খাই দিছুন, কইতাম না আমরা কই মেসাব টিফিন খাই দিছুন। মেসাব টিফিন খাই নি খামলাই স্টিলের ওগুলো ওইগুলো এক দেশে আমরা রেওয়াজ হয়ে গেছে নানি, প্রচলন করে লেছি একবারে। মেসাব টিফিন খাইছেন, মেসাবে কই ও খাইছি ও খাইছি, আসলে টিফিনের খানা খাই লিছুন। ও আমরা ইকানওয়ালা দেশ আমরা। আরেকটা হইল গিয়া কই বলে মুখর গলা খুব সুন্দর, গলা সুন্দর না গলার সৌত সুন্দর, গলার আওয়াজ সুন্দর, ওখানে আমরা কইতাম। তো এটাও আমরা কই খালি গলা সুন্দর। এখন খালা মানুষ গলা খেলা সুন্দর হয়েছে, তো এইখানে আমরা ওলার রেওয়াজ করলেছি। যার কারণে বেমারির খবর পাইলে দেখাত যাইতা। এটা নবীও দেখাত গেছেন, খবর পাইয়া জলদি করি নবীর এক সুন্নত যাইতাম তো ইনশাল্লাহ। আর বেমারিয়ে যেটা খাইন ওটা লইয়া যাইতা। আর বেমারিরে কইতা আল্লাহ বেমার দিছন এক নিয়ামত, শিফাও আর এক নিয়ামত, আল্লাহ শিফা দিবা কইয়া শান্তি দিতা। ভাই মুসলমান, কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে কই যায়, ডাক্তারের কাছে যায়, মিয়া সাবর কাছে যায়, সাবর কাছে যায়, যায় নিনারা যায়, খেনে যায় বলে এক তো এর লাগে কোরআন আল্লাহর কালাম, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের বাণী অনুযায়ী
কোরআনের হুকুম অনুযায়ী আমরা কি করতাম, চলতাম। আর আমরা বিশেষ করিয়া চার মজহবে চারজন ইমাম আসন, এর থাকি যে কোনো একজন ইমামরে আমরা মানলিতাম, সারা মানলে হইতো না। চারজন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম, হয় ইমাম আজম, কিবা তো ইমাম শাফি, কিংবা তো মালিক, কিবা তো ইমাম হাম্বল সাহ। চারজন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম। সব কিন্তু মানলে আপনার ওইতো না। মোহতারাম হাজিরিনে কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। সেই আয়াত নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনার যাই। আজকে আমরা মুসলমানেরও একটা পরিচয় আছে না না হয়ে যায়। মুসলমানটা বড় জলদি পরিচয় করা যায়, মাথায় যদি তকি থাকে জলদি এই মুসলমান বলিয়া পরিচয় করিলাম। বলে দাড়ি থাকলে পরিচয়, বলে জি না, দাড়ি তো বিভিন্ন জাতির মানুষে দাড়ি রাখেন না রাখে, তবে দাড়ি দিয়ে খালি মুসলমান পরিচয় না। দাড়ি রাখিলে নবীর একটা পাক্কা সুন্নতর উপর আমল করে দিলাম। তবে পরিচয় হইল কি আপনার মুসলমানই কায়দায় চলা। অতএব মুসলমানের মাথায় যদি তকি থাকে, মুসলমানে যদি কাপড় পরিধান করা থাকে, অবশ্যই এই ব্যক্তিরে মুসলমান পরিচয় করা যায়। মুসলমানদের মধ্যে মা বোন যারা আছেন, মহিলাদের ওয়ালা কাপড় যদি মুসলমানের মতো যদি পরিধান করা হয়, মুসলমানি লেবাস যদি গায়ের মধ্যে লাগানি হয়, অবশ্যই এই মহিলারে লগে লগে পরিচয় করা যায় এই একজন মুসলমানের ঘরের মহিলা না। বুরগা, মাথায় রুমাল, যদি বালা আপনার রুমাল ব্যবহার করেন, চাদর ব্যবহার করেন, মাথায় যদি ওড়না দেয়, তাহলে বুরগা পরিধান করেন, অটোমেটিক পরিচয় করে দিলাম এই একজন মুসলমান ঘরের মহিলা। তবে আমরা মুসলমানের নবীজি এমন একটা সুন্নত দেখাইয়া গেছেন, যে সুন্নতটা ইয়া থাকছে গিয়া সালাম ইবাদত করা, এটাও নবীর সুন্নত নাই। এই সুন্নত এত বড় এক সুন্নত নবীজির, যে এটা আমল যদি কোনো মানুষে যদি করতে পারে, সালামর যদি সে আদত যদি করতে পারে, সালাম অবশ্যই করি আমরা। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করি, আদত আছে অবশ্যই। তবে সালামর জবাবর মধ্যে আমরা কিছু ব্যতিক্রম আই যায় গিয়া, খেওয়াছি সঠিকভাবে সালামর জবাব আমরা দেই না। সালাম করি কিন্তু জবাব আমরা দেওয়ার মধ্যে একটু ব্যতিক্রম ধরি। অতএব কোনো সময় একটা প্রশ্ন জাগে, বলে আপনি সালাম করছেন লম্বা করি, লম্বা সালাম আসেনি, বলে যে লম্বা সালামর কথাও কোরআনে উল্লেখ আছে। আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর যাতে জানায়, হে আমার বান্দারা, তোমাদের যখন সালাম দেওয়া হবে, একজন ব্যক্তি যখন সালাম দিব, সালামের জবাবটা তুমি দেন সুন্দর করিল উঠাইও। এর অর্থ হইল, আজকে এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিলা, দেওয়ার লগে লগে সালাম শোনা মাত্র তেন সালামের জবাবটা সুন্দর করে আদায় করতাম। সালামের জবাব বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এর অর্থ হইল তুমি সুন্দর করে সালামের জবাব দিও। সালাম করা হইল গিয়া একটা ইবাদত, সালাম করা সুন্নত, জবাব দেব ইয়া থাকছে গিয়া ওয়াজিব। কোনো মানুষে সালাম করলো, সালামের পরে যদি কোনো মানুষে সালামের জবাব আদায় করে না, সে গুনাহগার হইল। কারণ একটা ওয়াজিব রে সে তরক করলো, এর কারণে সালামের জবাব আমরা সঠিকভাবে কি করতাম, আদায় করতাম। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছো ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করক, বাড়াইয়া কইল। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন শুধু ওয়া আলাইকা।
শুধু কইছেন ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আগে দেখলাম দুইজন ব্যক্তি সালাম করছেন, সালামের জবাব আপনি এত বেশি বাড়াইয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে এত লম্বা করিয়া সালাম দিলাম, সালামের জবাবটা আপনি এত বাট্টি করে দিলা, ওয়া আলাইকা কইলাম। নবীজি ফরমান, ও সাহাবী, যতটুক সালাম ততটুক তুমি সালাম দিলাইছ, এর জন্য আমি তোমারে শুধু কইছি ওয়া আলাইকা, আমার পক্ষ থাকি সালামের জবাব আমি আদায় করি লাইছি। এটা কি দলিল পাইলাম, মাসলা পাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন সালাম তুমি ফুরা দিলাইছ, অতটুক পর্যন্ত এক সালাম। দেখেন, সালাম কইতে সময় নামাজের মধ্যে আমরা সালাম দেইনি না? নামাজের মধ্যে আমরা সালাম দেই। তাশাহুদ পড়া হইল গিয়া ওয়াজিব। একটা মাসলা হইল গিয়া, দেখেন কোনো বান্দা গিয়া 4 রাকাত বা 3 রাকাতি নমাজ পড়িতরা গিয়া তাশাহুদের মধ্যে গিয়া শরীক হইছেন, গিয়া তাহিয়াতু পড়িতরা গিয়া খালি বসা মাত্র সামান্য আত্তাহিয়াতু পড়া হইছে, আর ইমাম সাহেব উঠি গেছেন গিয়া, এখন কি করতা? তাই উঠি যাইতানি বলে না, আমরার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা ইমাম মানছি। তান কৌল হইল যে মুক্তদি গিয়া ভাইবাই, যে বন্দা গিয়া ভাইবাই জমাতর 2 রাকাত বাগ গেছে গিয়া, তুমি তাশাহুদ পড়িয়া তুমি আস্তে আস্তে উঠো, তাশাহুদটা আমরার লাগি ফুরা করিয়া উঠিতাম। এর লাগি আমরার এটা ইমাম ওগুলোর কৌল আছে। অন্যান্য ইমাম ওগুলো কইতারা না, ইমাম সাহেব উঠি গেছেন তুমি উঠি যাও, বলে জি না, এটা হইল তাশাহুদ ওয়াজিব, ফুরা করিয়া উঠতে। আরেকটা মাসলা দেখছে গিয়া, আল্লাহর কোনো বান্দায় যদি আত্তাহিয়াতু শেষ করিয়া উঠিতা আখতাব বলে কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, ইলা যদি কইলেন অতটুক পর্যন্ত, এরপরে মনে হইছে উঠিয়া বাকি 2 রাকাত নমাজ তাই আদায় করবা, আর নমাজের শেষে আবার সজদা সহ তাই দিতা, সজদা সহ আদায় করতা। আর শুধু খালি যদি কইন আল্লাহুম্মা সাল্লি আলা, হইতে মনে হয়ে গেছে উঠি গেছেন, জুমলা পুরা হইছে না, এই বন্দার লাগি আর সজদা সহ লাগবে না। মাত বুঝা যান জি? এর লাগি খালি আল্লাহুম্মা সাল্লি আলা হইতেও মনে হয়ে গেছে উঠি গেছেন, আর যদি শব্দ পুরো হয়ে যায় সজদা সহ লাগবে। তাই সজদা সহ দিতা নমাজের শেষে 2টা আবার সজদা দেওয়া হইতো। তাশাহুদের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমরা কি করি, নবীজিরে সালাম দেওয়া হয়, শব্দটা হয়েছে আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সালাম, আইয়ুহান নবিয়্যু, হে নবী। এই জিনিস শব্দ যেটা আমরা প্রত্যেকে নমাজের মধ্যে সালাম দেই, এই সালাম যেটা দেওয়া হয় এটা যদি নমাজও কেউ দেয় না, এর নমাজ শেষ, বাতিল। বুধ বাইত্রানি এই সালাম যদি কোনো মানুষে যদি দেয় না, তাহলে এর নমাজ বাতিল। আরেকটা সালাম হইল, নমাজও যদি কেউ সালাম করে দিছে, আপনি নমাজও এখন নমাজ পড়িত কেউ সালাম করে দিছে, আলেক লইল তো নমাজ ফাঁসিদ। আর আপনিও যদি কই নাখতা আমার হুজুর আইসন সাহাব আইসন সালাম দিলাই, নামাজ ফাঁসিদ। নামাজও সালামও না খালামও না, বলে না, জানা আছে আমরা। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন দেখো আমরা সালাম ফিরাইয়া নমাজ থাকি আমরা বাহির হই, নমাজ 2 রাকাত হোক 4 রাকাত হোক, নমাজের শেষে আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করবা জমাতের সহিত ইমাম সাহেব যখন নামাজ শেষ করতে সময় ইমাম সাহেবের পিছনে আপনি তাকতা, ইমাম সাহেবের লগে আপনি সালাম ফিরাইলেই থানা লগে লাগে ইমাম সাহেব মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে আপনি আস্তে আস্তে কি খরক্কা সালাম ফিরাইন। আর সালাম ফিরাইতে সময় ডাইন দিকে খান বাই চাইতা, বাবর খান দবাই চাইতা। আমরার দেশ প্রায় জায়গাত মানুষে সালাম ফিরাইতে সময় মসজিদর জানালা বাই খালি চাইন নি না, মসজিদও জানলা বাই চাইন, ও পিছে দি চাইত্রা খালি নিজের খান দে দি সালাম ফিরাইতার। সালাম যে গুইগু শেষ হইয়ালে ইমাম সাবর খরইয়া যাইতা, ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ, ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ। খালি ইমাম সাহেব আস হইলে আর তো শুরু। খেয়াল করতাম
নমাজ আমরা নিজে নিজে নষ্ট করে দিই, কারণ এই সময় এক গুরুর জবর হয়ে যায়, খালি জলদি সালাম পিরানি। আপনারা শুনছেন তো মসজিদের মধ্যে বাচ্চাদের যখন পড়ায় ২৪টা কারণে নমাজ যায়, বা 20টা কারণে বা 22টা কারণে নমাজ যায়। ইতাম ফেকার মাসলা বাচ্চা ইন্তরে পড়ানি হয় বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায়। এখন দেখুন জানি আমরা দেশ বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেব নমাজ 4 রাকাত বা 3 রাকাতর নমাজ সালাম ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পড়িত্রা তাশাহুদ সল্লি আলা বারিকালা সালাম, তো আমরা এক গুড়ে খালি গলা ডাকানি আরম্ভ করি। ইনু খাসুস নাই আর বাদেও ডাকাই না গুলি। এই সময় খালি গলা ডাকাইত্রের অর্থ হইল ইমাম সাহেব আমার তাশাহুদ শেষ, আপনার সালাম ফিরাই লক্ষ্য বুঝতে পারছেন? ওলা চলে রানি ও আগর সফে একজন ভাইবা, মাজর সফে একজন, পিছে আর একজন, ও খালি গলা ডাকাইতরা। কিন্তু কোনো উজর নাই, কোনো খাস লাগছে না, কোনো জাম লাগছে না। এটা সিগনাল চরম বেয়াদবি গড্ডা ইলা যেন তাই বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজ পড়িবা, এরা নমাজ বাতিল। বিনা উজরে নমাজ গলা ডাকাইলে নমাজ যায় মানে বাসিদ শেষ। এর লাগে আল্লাহ কেওয়াস্তে তাশাহুদ পড়া শেষ, সল্লি আলা বারিকালা সালাম তো পড়া শেষ, আপনি ইমাম সাহেবের অপেক্ষা করেন, ইমাম সাহেবের অপেক্ষা করেন। যদি কোনো বন্দা বলে আর কিচ্ছু পড়িতাম নি, বলে জিনার কোনো পড়ার দরকার নাই, বলে ইমাম সাহেবের সালাম পিরাইত না সুবহানাল্লাহ কয়বার কইলাই, আলহামদুলিল্লাহ কয়বার কইলাই, আল্লাহু আকবার কয়বার কইলাই, বলে জিরা আপনি সালাম তো শেষ করিয়া আপনি বসিয়া রইতা, ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম পিরাইবা। আর আরেকটা জিনিস জানিয়া রাখবা, ইমাম সাহেব কোনোদিন নমাজ পড়াইতরা, আপনি একদিন ইমামতি করডা, আমি ইমামতি করিয়ার আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়া শেষ করিলাইছি, শেষ করার পরে হইয়ার অত জলদি সালাম পিরাইতাম কিলা, মানছে আমার কিতা কইবা, তে আরও একটু দম লইয়া আমি পড়াই। ইরা যদি ইমাম সাহেবে জলামতু পড়িয়া কত সময় যদি মুখ বন্ধ করিয়া থাই নিজে তখন সব তাকি বড় গুনাহগার হইবা ও ইমাম সাহেব। যে চাই ইমামতি করক, যেইনু নমাজ পড়াইবা ইমাম সাহেব, এমনও আমরা ইমামতি মাঝে মধ্যে করি নেন করি, যার কারণে 2 রাকাত নমাজ আমার নবীজিয়ে পড়াইছেন। 2 রাকাত নমাজ ও 20টা সজ্জা